আসসালামু আলাইকুম। আমি বাজার থেকে 3টা বেল কিনে এনেছি, তার মধ্যে একটা খেয়ে ফেলেছি, 2টা আছে। এখন একটা দিয়ে আমি এই বেলের শরবত বানাবো। এখন প্রচণ্ড গরমের কারণে খুবই খারাপ লাগে। এখন বাজারে বেলের প্রচুর দাম, কারণ এই গরমের মধ্যে প্রায় সবাই বেল কিনে নেয়। আর এখন বেলেরও সিজন, তারপরেও বেলের দাম অনেক, কারণ প্রচণ্ড গরমের কারণে মানুষ এই বেল কিনে নিয়ে শরবত খায়। আর বেলের অনেক উপকার, বেলেতে কোনো সমস্যা নেই, কারণ ডায়াবেটিস যাদের আছে, যাদের অসুস্থ, তাদের জন্য এই বেলটা অনেক উপকারী। আমি অবশ্যই আগে এই বেল বা বেলের শরবত কোনোটাই খেতে পারতাম না, কারণ এখন বেলের এই উপকারিতার জন্য এখন এই বেলগুলো খাই, আর বেলগুলো খেতেও এখন ভালো লাগে। যে কোনো জিনিসই না খেলে ভালো লাগে না, আর আপনি নিয়মিত খেলে সেই জিনিসটা খেতে ভালো লাগে। এই বেলটাও সেই রকম। ছোটোবেলায় আমাদের বাড়িতে বেল গাছ ছিল, তখন আমরা কখনো বেল খাই নাই, আমার বাবা বেল খেত। এখন আমার বেলটা আমি ভালো করে করে নিয়েছি। এখন বেলটা ছেঁকে নিব, কারণ অনেক বিচি আছে, এই বিচির কারণে বেলগুলো খেতে ভালো লাগবে না, সেই জন্য এই বিচিগুলো আমি একটা ছাকনা দিয়ে ছেঁকে নিব। এই গরমে একটা পুষ্টিকর এই শরবত, এটা যেমন একদিকে পুষ্টিকর, তেমনই হলো যে আপনার শরীরের জন্যও ভালো। আর আমাদের বাসাটা টিনের ঘর, প্রচণ্ড গরম লাগে, আর গরমের মধ্যে ভালো লাগে না, সেজন্যই এই শরবতটা আমি বানিয়ে নিলাম। এখন আমাদের মেয়ে খাবে এবং আমি খাবো। মেয়েরা অবশ্যই খেতে চায় না, তাও জোর করে দিই। এখন আমি খাবো এই শরবতে। প্রচণ্ড গরমে ঘেমে গিয়েছি, আরেকটা রেখে দিয়েছি, সেটা কালকে খাবো। বেলের মধ্যে হালকা চিনি দিয়েছি, আর এই বেলের শরবতটা খেতে খুবই ভালো লাগছে। আলহামদুলিল্লাহ, এই বেলের শরবতটা খেয়ে প্রাণটা জুড়িয়ে গেল।